কথামৃতে বারবার দ্ব্যর্থহীন ভাষায় শ্রীরামকৃষ্ণের কণ্ঠে একটি কথা শুনি, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। কিন্তু এই নির্দেশ কার বা কাদের জন্য? কথামৃতে পাঠক পাঠিকারা জানেন, শ্রীরামকৃষ্ণের এই নির্দেশ ঈশ্বর সাধক বা ঈশ্বর সাধকদের জন্য। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। শ্রী চৈতন্যের মতো শ্রীরামকৃষ্ণও ছিলেন তার শিক্ষার মূর্ত রূপ। তার অতুলনীয় ঈশ্বর সাধনায় লজ্জা, ঘৃণা ও ভয় তিনি সম্পূর্ণভাবে বর্জন করেছিলেন। পৌরাণিক কাহিনীতে শ্রীমতী ও গোপীদের দৃষ্টান্ত তো আছেই। ঐতিহাসিক ইতিবৃত্ত মীরাবাই, তৈলঙ্গ স্বামী ও বামদেবের কথা সর্বজনবিদিত। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীরামকৃষ্ণ একজন উলঙ্গপ্রায় নির্ভীক পরমহংসকে কাঙালিদের উচ্ছিষ্ট পাতায় তাদের ভুক্তাবশেষ কুকুরদের সঙ্গে নির্বিকারভাবে মহানন্দে গ্রহণ করতে দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ তখনকার পঞ্চবটিতে গভীর রাত্রে নির্ভয়ে সাধনায় মগ্ন হতেন। সেখানে তখন দিনের বেলাতেও লোকে যেতে সাহস করত না। নিজে চুল দিয়ে মেথরদের শৌচালয় অবলীলায় পরিষ্কার করেছিলেন। সাধনকালে তার চুল লম্বা ছিল। অঙ্গের বসন তার প্রায়ই খসে পড়ত, কিন্তু তার লজ্জার কোনো বালাই ছিল না। শিশুর মতো এ বিষয়ে তিনি ছিলেন সম্পূর্ণ অসচেতন। শ্রীরামকৃষ্ণ বলতেন, যত তোমার ঈশ্বরের প্রতি শরণাগতির ভাব পরিপক্ক হবে, ততই ওই সব পাশ সম্পর্কে তোমার অসচেতনতা গভীরতর হবে। যখন তুমি সিদ্ধাবস্থা প্রাপ্ত হবে, তখন তারা তোমার অন্তর থেকে সম্পূর্ণরূপে অন্তর্হিত হবে। শ্রীরামকৃষ্ণ, তৈলঙ্গ স্বামী, বামদেব প্রমুখের জীবনে এসব সত্যতা আমরা দেখতে পাই। কিন্তু শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী এবং রামকৃষ্ণ ভাবের সর্বশ্রেষ্ঠ প্রচার ও প্রসারকারিণী শ্রীমা সারদা দেবী ঠিক এর বিপরীত কথাটিই বলেছেন। তিনি বলেছেন, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে হয়। কথাটিতে প্রথমেই অনেকে হোঁচট খাবেন সন্দেহ নেই, কিন্তু শ্রী মায়ের বক্তব্যটি অনুধাবন করলে এবং কোন প্রসঙ্গে তিনি কথাটি বলেছিলেন তা জানলে আমাদের মনে কোনো দ্বন্দ্ব তো থাকবেই না, উপরন্তু বুঝব কথাটি কত জ্বলন্তভাবে প্রাসঙ্গিক। শ্রী মায়ের অন্যতম সেবক স্বামী ঈশানানন্দ বরদা মহারাজ প্রণীত মাতৃ সান্নিধ্যে গ্রন্থে প্রসঙ্গটি এইরূপ। 1326 সালে ফাল্গুন মাস জয়রামবাটিতে একদিন দুপুরবেলা রাধু, মাকু, নলিনীদি প্রভৃতি নানা কথাবার্তায় খুব হইচই করিতেছে, লাজ লজ্জা বিশেষ মানিতেছে না। মা তাহাদেরকে বলিতেছেন, ও কি হচ্ছে তোদের? তোদের একটু লজ্জা সমীহ নাই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়। কথায় বলে, মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে 10 হাত কাপড়ে ন্যাংটা। লজ্জা শরম বজায় রেখে চলতে হয়। তখন মেয়েদের মধ্যে একজন বলিতেছে, কেন পিসিমা, ঠাকুর তো বলেছেন লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়।
শ্রীশ্রীমা অমনি বলিতেছেন, না না, সে যারা ভগবৎ প্রেমে পাগল তাদের কথা আমি বলছি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। প্রসঙ্গ থেকে পরিষ্কার যে কথাগুলি মেয়েদের উদ্দেশ্য করে বলা এবং বিশেষ করে তাদের জন্যই বলা। মা বললেন যে মেয়েদের ক্ষেত্রে লজ্জা ঘৃণা ও ভয় থাকতে হয়, অর্থাৎ থাকা প্রয়োজন, থাকা বাঞ্ছনীয়, থাকা উচিত। লজ্জা নারীর ভূষণ। বস্তুত ভারতীয় ঐতিহ্যে লজ্জা এবং নারীত্ব যেন সমার্থক। শ্রীশ্রীমা তার নিজের জীবনে দেখিয়েছেন লজ্জাকে তিনি কেমন ভাবে আশ্রয় করেছিলেন, অথবা লজ্জা তাকে কেমন ভাবে আশ্রয় করেছিল। বাস্তবে দেখা যায় নারী যখন লজ্জার গণ্ডিকে অতিক্রম করে তখন তাকে সংযত রাখা কঠিন হয়। লজ্জা নারীকে রক্ষা করে তার সম্ভ্রমকে, তার মর্যাদাকে, তার নারীত্বকে। ভারতের শাস্ত্র, ভারতের ঐতিহ্য, ভারতের আচার্যবৃন্দ নারীর লজ্জার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। শ্রীরামকৃষ্ণও শ্রীমকে তার বালিকা কন্যাদের সম্পর্কে সতর্ক করেছেন যাতে তাদের লজ্জা না ভেঙে যায়। বলেছেন, লজ্জা মেয়েদের বড় দরকার। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, লজ্জা রক্ষার ব্যাপারে স্বয়ং শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে উপদেশ দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের ভাইজি বাল বিধবা ছিলেন এবং কামারপুকুরে পিত্রালয়েই তিনি তার বৈধব্য পরবর্তী জীবন কাটাতেন। স্বভাবে লক্ষ্মী দিদি ছিলেন খুবই বেপরোয়া, সেজন্য তার আচরণে নারীর স্বাভাবিক সংকোচ ও আড়ষ্টতা কম ছিল। শ্রীমা যখন কিশোরী বধূ হিসাবে কামারপুকুরে ছিলেন, অথবা যখন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে ছিলেন, তখন লক্ষ্মী দিদিও মায়ের সঙ্গী ছিলেন। পাছে লক্ষ্মী দিদির আচরণ শ্রীমাকে প্রভাবিত করে, সেজন্য তাকে শ্রীরামকৃষ্ণ সতর্ক করেছিলেন। শ্রীমা নিজেই সে কথা বলেছেন। লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাত। ঠাকুর আমাকে বলেছিলেন, ওর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না।